সালাম দিয়ে উঠে চলে যাব, আমি কোনো পরোয়াই করি না। সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন? চলেন দেখেন, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবার আছে। আপনি এদেশে ভাবতে পারবেন না, 10-12টা মিলাও তো হবে না। বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, 10-12টা মিলা ভাবা যায় না। সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্রছাত্রী, এদের একার সবার ছাত্রছাত্রী। উপরওয়ালার ফায়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না। তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন, উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না। আর উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না। শেষ বাক্যটি থাকলো বিনীত অনুরোধ, সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম, আপাতত এখন আমার মাথাতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। তবে মনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত। পাপ যত বড়ই হোক, পাপ যত বড়ই হোক, সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসব তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি। কোনো পাপের, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, তবুও ভাষা এমন নয়। পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তারপরেও তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরেও তার ভাষা এমন নয়। চলেন কথার দিকে আগিয়ে যাই। মহান আল্লাহ বলেন, এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে। আমরা আপনাদের বিরক্তির আগেই কথা শেষ করব, সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব। আমাদের ফিরে যেতে হবে, ক্লাস আছে, আমিও ব্যস্ত আছি। তো যার কারণে আমি অনুরোধ জানাচ্ছি, একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এই সময়ে কেউ চা খাবেন, কেউ দোকানে বসে আড্ডা পিটবেন, এমনটা করিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, ঘৃণা করি। বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে, বউ নিয়ে টিভি দেখছে, তাদের কাছে কি আছে এমন? উনি আমাকে কি দেখাতে পারেন? উনি আমাকে বিদ্যা দেখাবেন? উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন? উনি আমাকে সভ্যতা দেখাবেন? যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে। যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না। উনি আছেন কেন? ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই। আপনি তো আসবেন, পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ। সেও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবে না, আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবো না। আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি। যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে, তাহলে তো আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ফকির। আপনি কি এমন টাকা পয়সা রাখেন? কি আপনি করতে পারেন? ভিক্ষেছে মসজিদ তৈরি করেন, কি আপনি করতে পারেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান, তাবুকের যুদ্ধে যেতে হবে, তো কি করা যায়? তাহলে ঠিক আছে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 3 মাস খাওয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন, আর 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি এখন একটা কথার কথা 1 লক্ষ টাকা ধরি, তাহলে 15,000 উটের দাম কত টাকা হবে? এর নাম ধনী। কাজেই ওই পথে যায়েন না। বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলাম, আসলে যেতে পারিনি, ভুলে গেছি। আবার কোনোদিন আসলে যাব ইনশাআল্লাহ। এই পথে থাকেন, সহজ হবে। বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না, টিকার কোনো পথ নেই।
অর্থ সহ, পরিবার সহ, ছেলে সহ, মেয়ে সহ, বাড়ি সহ, ঘর সহ সবটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি কোনটাতে টিকতে চান? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বৃদ্ধি করেন। মানুষ দান করলে টাকা বেশি হবে, মানুষ সুদ খেলে ভিক্ষুক হবে। একদিন না একদিন তার টাকা নিঃস্ব শেষ হবে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে, সুদ খাওয়া মানুষকে ভিক্ষুক বানায়, সুদ মানুষ খেলে নিঃস্ব হবে। তাই তো কিস্তি তোলার পরে কয়দিন পরেও লোকটা বাড়িটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন দিন মজুরি করে খায়। কিস্তিতে টাকা উঠাল ছিল, জমা দিতে দিতে এখন বাড়িটাই নেই। বাড়ি নেই তার প্রমাণে আমার বাসার পাশে একজন লোক, ওর বাড়িটাই নেই, সে আবার ধনী মানুষের বোন, শাহাদাত হোসেন শাহুর বোন, বাড়িটাই নাই, কিস্তিতে দিয়ে শোধ করে দিয়েছে বাড়িটা। দেশ এখন নিঃস্ব সুদের কারণে। মানুষ সুদ খেলে মাত্র কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব ফকির হয়ে যাবে। সুদ খেলে কয়েকজন ধনীর হাতে টাকা চলে যাবে, দেশের বাকি সদস্যগুলি ফকির হয়ে যাবে। সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, যা এক একটু ছিল বিক্রি করে দিয়ে চলবে। আমার নিজস্ব আত্মীয়র কথা বলছি, লোকটা সুদের কারণে এমনভাবে নিঃস্ব হয়ে গেছে, যেদিন লোকটা মারা গেল সেদিন বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে সুদ পরিশোধ হবে না। আল্লাহর এ কথার দাম আছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন। মানে সুদ খায় যে তার অর্থ সম্পদ ধ্বংস হবে। ওয়া ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছেন, 90 টাকা রেখেছেন। 1 বছর পরে বাক্স থেকে টাকা বের করলে 90 টাকাই থাকবে, কিন্তু আল্লাহ বলছেন টাকা বেশি হয়। কিভাবে হয়? দুইজন ব্যবসায়ী, তুমি আর আরেকটা ছেলে ফুটপাতে বল্লা বাজারে কাপড় বিক্রি করো। একজন সত্য কথা দিয়ে কাপড় বিক্রি করে, 200 টাকা দামের কাপড় 200 টাকায় বিক্রি করেছে, কিন্তু তুমি বিক্রি করেছো 500 টাকায়। সারাদিন তুমি ভাবছো কাজ হয়ে গেছে, 300 টাকা লাভ করে দিয়েছি, মারে দিয়েছি একটা সুবিধা। খুব গল্প করছো, মাছও একটা বড় কিনে নিয়েছো যাওয়ার সময়। 3 মাস পরে দেখা যাচ্ছে যে তোমার দোকানটাই নাই। সেদিনের টাকা 500টা তোমার কোথায় গেল? দোকানটাই হারিয়ে গেল। আপনি কত লোককে এরকম নিবেন, দোকানটাই নাই, ব্যবসায় নাই, দিন আন দিন বড় ধনী হয়ে গেছিল। যেখানে সুদ আছে, প্রতারণা আছে, তাকে হারাতেই হবে। আহাল্লাহুল বায় ওয়া হারামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ চিরদিনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আকেলার রিবা ওয়া মুকিলাহু, নিশ্চয় যে সুদ খায় তার উপরে আল্লাহ আল্লাহর রাসূল অভিশাপ করেন। যে সুদ দেয় তার উপরে অভিশাপ করেন। যে সুদের কলম লিখে তার উপরে অভিশাপ করেন। যে সুদের 2 জন সাক্ষী থাকে তার উপরে অভিশাপ করেন। তিনি বলেন হোম সাওয়া, সবাই সমান। যে সুদ খেলো সে যত বড় পাপী, সে যে সুদ দিল সে তত বড় পাপী, যে কলমে লিখলো সে তত বড় পাপী, যে সাক্ষী থাকলো সে তত বড় পাপী, সবাই সমান। হাদিস মুসলিম। এই ছেলে বলো, তুমি ব্যাংকে চাকরি করবা কিনা? তোমরা যারা পরিচালনায় আছো তারা একটু লক্ষ্য করো, কিছু সময় পর্যন্ত এখানে কেউ মোটরসাইকেল স্টার্ট দিতে পাবে না। যদি কেউ মোটরসাইকেল